শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত। হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদি প্রশাসন। সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে ভারত। একের পর এক রাজ্যে চলছে ছাত্র জনতার বিক্ষোভ। এবার কি তবে সেই পতনের ঢেউ ভারতের মাটিতেও? কেন হঠাৎ করেই উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য? আরেকটি গণ অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গে, আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। জেনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে, তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ। পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফেরা সাবেক সাংসদ অর্জুন সিং। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদি। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। জব মোদি করতা হ্যায়, হিন্দু মুসলিম করতা হ্যায়। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে জামা ঘষে দিয়েছে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। নরেন্দ্র মোদি অমিত শাহ বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। এই নরেন্দ্র মোদিকে পালাতেই হবে। ভারতের যে অবস্থা, যে টানটান উত্তেজনা চলতেছে, গণ অভ্যুত্থানের মুখে কিন্তু এখন নরেন্দ্র মোদির দেশ ভারত। প্রথমে শ্রীলঙ্কা, এরপরে বাংলাদেশ, এরপরে নেপাল, এবার টার্গেট কিন্তু ভারত। নরেন্দ্র মোদি এই ভারত বিভিন্ন কূটনৈতিক দেশের সাথে কিন্তু নানান রকম চাল চালে। তাদেরকে কিন্তু অন্যরকম একটা ভাষায় কথা বলা হয়। এই ভারতে যেগুলো হয়, বিশেষ করে মুসলিমদের উপর যে নির্যাতন চালানো হয় এই ভারতে, সেটা কেন কিন্তু আমরা জানি। দেখেন, বাংলাদেশের আওয়ামী লীগের সাথে নরেন্দ্র মোদির একটা ভালো সম্পর্ক রয়েছে, শেখ হাসিনার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আপনি আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, আপনাকে মানতে হবে আপনি কিন্তু মুসলমান। আপনি মুসলমান হয়ে চাইবেন না যে আরেকটা পাশের দেশে মুসলমানকে নির্যাতন করা হোক। আর সেটাই কিন্তু হয় এই ভারতে। বাংলাদেশে আর কয়জন মুসলমান আছে, তার থেকে কিন্তু বেশি মুসলমান এই ভারতে রয়েছে। তারা কিন্তু কঠিনভাবে নির্যাতিত হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিজেপি এবং এই নরেন্দ্র মোদির বিপক্ষে এবার জনগণ চলে গিয়েছে এবং ছাত্রদের একটা উল্লাস, ছাত্রদের একটা হুঙ্কার, ছাত্রদের এবার মাঠে নেমেছে। তো যাই হোক, ভিডিওর স্ক্রিনের শুরুতে আপনারা যে কিছু বিশেষ ভিডিও দেখেছেন, চলেন আমরা দেখতে চাই সেইখানে তাদের দেশের সাধারণ জনগণ কি বলে, তাদের মতামত কি বলে, তা এখন কি চাচ্ছে, আগামী দিনে এই নরেন্দ্র মোদিকে তারা কোথায় নিয়ে যাইতে চাইতেছে এবং নরেন্দ্র মোদির কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিও জুড়ে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। একের পর এক শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা। আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও। রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ, সবার মনে একই প্রশ্ন, তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদি? 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয়। খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 2024 সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে। সরকারের কঠোর দমননীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবশেষে 2025 সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশ জুড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ বলছেন দুবাইতে। এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ। 9 সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা।
বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে। কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে? যদিও সেনা সূত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে, তবে রাজনৈতিক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে সাহস থাকে, বলে 56 ইঞ্চি ছাতি আমার, ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক পদনীতি, উনি প্রধানমন্ত্রী নন, চোরের প্রধানমন্ত্রী, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা প্রমাণিত। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে, তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালে পরিণত হয়ে গেছে। ওদেরকে ছেড়ে দেবে না, বাংলার মানুষ ওদের ছেড়ে। দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল, সেম অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। জনবিস্ফোরণ, জনগণ জেগে উঠেছে, যে কোনো সময় তাকে পালাতে হবে, কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল, বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না। জনগণের আদালতের বিচার হবে, আমরা বিচার করবো তার। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। মোদী একটা প্রধানমন্ত্রী হলো, চুরি করে জিতেছে। 56 ইঞ্চি ছাতি দেখুন, ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে, চুরি করে। যেই ওর ফাঁস হবে না, তখন ছাতি এমনি কমে যাবে, তখন আর 56 ইঞ্চি থাকবে না, 6 ইঞ্চি থাকে কিনা তাই দেখুন। ওনার চুরি ধরা পড়ছে, তো ধীরে ধীরে আরো ধরা পড়বে। উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন, কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে, ওনাদের মৃত সাবিত করেছে। এই চুরিগুলো যাবে কোথা হচ্ছে জানো, আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই, মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক, এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছেন। কেউ আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের সুরসুরি আপনার ভেতরে থাকে, আপনি সেই সুরসুরিতে আক্রান্ত হয়ে, আমি আক্রান্ত বলবো, হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কেন আজ থেকে 5-6 বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যায়। যারা জনগণকে বোঝে, দেশের স্বার্থ বোঝে, বাংলার স্বার্থ বোঝে, গরিব মানুষের স্বার্থ বোঝে, মহিলার স্বার্থ বোঝে, শিশুর স্বার্থ বোঝে, এডুকেশন বোঝে, হসপিটাল বোঝে, চিকিৎসা বোঝে, তাকে ভোট দিন। আমি নাম করবো না পার্টি। প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বিষ ছড়াচ্ছে, সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। সে কি হিন্দু, কি মুসলিম, কি জৈন বা খ্রিস্টান, বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান, বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে, তারা এদের নিতে পারছে না। সেই জন্যে এরা যত বিভাজন তৈরি করছে, তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এইসব করে আদতে যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার। 26-এ বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে, এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম। আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই, শুধু এই ধর্ম। দেখুন, মোদি 10 বছরে যা ঘটনা ঘটাচ্ছে, সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। সরষের তেলের দাম কোথায় গেছে, পেট্রোলের দাম কোথায়, গ্যাসের দাম কোথায় গেছে। আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে, না হলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে। जब जब मोदी डरता है, हिंदू मुस्लिम करता है, जब जब मोदी डरता है, पुलिस को आगे करता है। मोदी ভোট চোর, ভোট চোর। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে জামা ঘষে দিয়েছে, এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে। দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। ওকে এবারে দেশ ছেড়ে পালাতেই হবে। যেমন ওই শিষ্যরা পালিয়েছে, টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে, গাঁটি টাকা দিয়ে ওকেও পালাতে হবে। পালাবার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। মোদির মিডিয়া, গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না, কোনোভাবেই দেখাতে চাইছে না। গদি মিডিয়ার স্বার্থ আছে,
গদি মিডিয়া টাকা পাচ্ছে, বিশাল বিশাল টাকা পাচ্ছে, এক টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা। তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে। গদি মিডিয়া তো অনেক কিছু বলতে পারে। গদি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছেও পারে, পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে আবার তারা বাংলাদেশ না ভারতের নাগরিক, তার ডকুমেন্ট দেখাচ্ছে তাও বলছে না, চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। আজকে এই বাংলা থেকেই কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কি ভুলটা হয়েছিল। বিজেপি একটা কর্পোরেটের দল, মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো স্বাভাবিক রায়, মানে আমরা তো এটাই অস্বাভাবিক যে এত খরচা করে, এত দিন, এত পরিশ্রম করে আমরা আধারের নথিভুক্তকরণ করলাম ভারতবর্ষের সবাইকে, তারপরে বলা হচ্ছে আধারের কোনো মান্যতা নেই। তাহলে আধারটা করলাম কেন? এতগুলো টাকা আমাদের তো, সরকারকে তো মানুষকে উত্তর দিতে হবে যে আমার আধারকে সব কিছুর সঙ্গে। এই জেনজি এমন একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে জেনজি যদি একবার খেপে যায়, একবার চেতে যায়, এদেরকে আটকানো সম্ভব না, এদের আটকানো সম্ভব না। এটা ইতিহাস বলে, ওই আগে থেকে হয়ে আসছে। এই জেনজি এমন একটা পরিণতি হয়ে গেছে, আপনি স্বৈরাচারী করবেন টিকতে পারবেন না। ভালো করলে আপনাকে সবাই মাথায় তুলে রাখবে, কিন্তু আপনি মন্দ করবেন আপনাকে মাটিতে মিশে ফেলবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো নরেন্দ্র মোদী কিন্তু এবার ওই যে গত ভিডিওতে আমি লিখেছিলাম না থাম্বনেলে, যে ধুতি খুলে নরেন্দ্র মোদীর দৌড়, সেরকমটা হবে। জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করেন, এই নরেন্দ্র মোদী যেগুলো করছে এগুলো সবকিছুর হিসাব দিতে হবে। যাই হোক, ভালো থাকবেন। এখন নরেন্দ্র মোদী অনেক দেশের সাথে ভালো সম্পর্ক আছে, আবার অনেক দেশের সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে। দেখা যাক সেখান থেকে কোনো কিছু তিনি করতে পারেন কিনা। এবং আপনাদের মতামত কি? নরেন্দ্র মোদীর পদত্যাগ চান না কি চান? অবশ্যই সেটা জানাবেন। ধন্যবাদ।